ফিউজ কাটা এবং এই যে ওমস রেজিস্টার এটা কাটা এবং পাইছি এই সিস্টেম আইসি খারাপ, এই সিস্টেম আইসি খারাপ এবং পাইছি আরেকটা মেমোরি আইসি আছে, এই যে এই মেমোরি আইসিটা খারাপ হয়। তো এই যে সার্কিটটা কি কি সমস্যা হয় আমি এই পর্যন্ত যা যা পাইছি আমি আপনাদেরকে তাই বলতেছি। সেটা হলো আমরা বেশিরভাগ শতকরা মনে করেন যে 80টার ভিতরে আমরা পাইছি এই মসফেট খারাপ, আর শতকরা 20টা পাইছি শুধু ফিউজ খারাপ, আর শতকরা 5-7টা পাইছি এই সিস্টেম আইসি খারাপ। এখন বিষয় হচ্ছে যে এই চার্জারের যে মেমোরি আইসিটা এটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তো মেমোরি আইসি সংগ্রহ করুন। মেমোরি আইসিটা খুব কম খারাপ হয়, হঠাৎ শতকরা মনে করেন 5-7টা, এর বেশি না। তো এখানে যে সার্কিটের যে 12টা আপনাদেরকে বুঝাইলাম যে এইখানে এসি ইনপুটটা যেভাবে যেভাবে আমি এই মসফেট পর্যন্ত পৌঁছাইছি এইভাবে কি আপনারা পৌঁছাইতে পারবেন? ইনশাআল্লাহ পারবা। এই সার্কিট গুলা আসলে ওয়ান টাইম সার্কিট, যেটা আমি বলি ওয়ান টাইম সার্কিট বলতে যদি এটা শক্তিশালী কোনো সার্কিট হইতো তাহলে পানির চার্জারের মতন বড় বড় কয়েল থাকতো। এটা কোম্পানি তৈরি করছে, ওরা এমন ভাবে তৈরি করছে যেন এটা যতদিন চলে এরপর আর এটা ঠিক হইব না, আবার তাদের কোম্পানি এই মালগুলো আবার সেল দিব, এই হিসাব করে কিন্তু তারা এই জিনিসটা তৈরি করছে। এখন দেখা গেছে আমরা এটা টুকিটাকি কাজ, যেমন ফিউজটা কাটা যায়, ফিউজটা ঠিক করলে চার্জারটা ঠিক হয়, ডায়োডটা কাটতে গেলে ডায়োডটা লাগালে চার্জারটা ঠিক হয়, মসফেটটা কাটতে গেলে মসফেট লাগালে ঠিক হয়। তো এই যে সামরিক সমস্যাগুলো সমাধান করলে কিন্তু এই চার্জারটা আবার পুনরায় বেশ কিছুদিন চলে। তো আপনারা সব কাজ করতে পারেন, এই চার্জারগুলো কাজ করতে পারবেন না, এটা দুঃখজনক। তো যার জন্য আজকে আপনাদেরকে এই চার্জারের বিষয় এসি থেকে আমাদের 1845 পর্যন্ত এটা আপনাদেরকে বুঝাইলাম। এটা পরবর্তীতে মুখস্থ করে আবার আমাকে বুঝাবেন। এখন বিষয় হচ্ছে যে এখানে আরো সার্কিট আছে, এই যে এটা কেউ বলে বাংলা সার্কিট, অমুক সার্কিট, তমুক সার্কিট। তো এইখানেও কিন্তু সেম এটার মতোই এসি ইনপুট এবং ডিসি আউটপুট আছে। তো এটা আমরা কেমনে চিনবো? এটা তো দাগ দেওয়া আছে, এটা তো দাগ দেওয়া নাই, দাগ দেওয়া নাই, এটা আমরা কেমনে চিনবো? তাই এটা সোজা ভাই এই যে এমনি বন্ধ করতে হবে, এই যে কাটা আছে এই কাটা বরাবর এমনি বন্ধ করতে হবে, যে বন্ধ। এবং এখানে এসি ইনপুট করার জন্য আমরা যে সিস্টেম গুলো দেখাইছিলাম মনে আছে? কি কি সিস্টেম? প্রথমে ইয়াটা এসি ঘরটা মাপ দিতে হবে। না, এসি ইনপুট চিনার জন্য আমাদের কি কি জিনিস আছে এখানে? ডায়োড আছে, তারপরে মসফেট আছে, ডায়োড আছে এবং বড় একটা ক্যাপাসিটর আছে, ভুলে যান কে, বড় একটা ক্যাপাসিটর আছে 400 ভোল্ট, এই যে বড় ক্যাপাসিটর। আর এখানে 400 ভোল্ট কিন্তু দেওয়া আছে, এই যে 400 ভোল্ট। তাহলে আমরা এসি চিনতে পারবো না? যে কোনো সার্কিটে তো আমরা এখন এসি চিনতে পারবো। যে সাইডে আমার বড় ক্যাপাসিটর আছে, যে সাইডে আমার 4টা ডায়োড আছে, বা অনেক সার্কিটের ভিতরে একটা ডায়োড লাগানো থাকে, যেমন এই সার্কিটটা, এই সার্কিটটার ভিতরে এসি সেকশনে একটা ব্রিজ ডায়োড ব্যবহার করছে, এটা যে 4টা ব্যবহার করছে এটা একটা ব্যবহার করছে, এইখানে 400 ভোল্ট ক্যাপাসিটর ছিল। তাহলে আমরা যে কোনো চার্জারের সার্কিট আসলে আমরা বুঝতে পারবো যে এসি কোনটা। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে এসি সেকশন সম্বন্ধে বুঝাইতেছি। আল্লাহ যদি বাঁচা রেখে আবার আগামীকালকে আপনাদেরকে ডিসি সেকশন হিসেবে বুঝাবো, আমরা ডিসিতে কি কি সমস্যা পাইছি, আমরা এসিতে কি কি সমস্যা পাইছি। তো এখানে দেখেন এই যে বাংলা সার্কিট আমরা বললি এটাকে, এখানে 4টা ক্যাপাসিটার ডায়োড দেওয়া আছে, এখানে একটা বড় ক্যাপাসিটার দেওয়া আছে, এটাতে আমরা বুঝতে পারবো এটা হলো এসি সেকশন। এবং এই দাগ সোজা, এটা এসি সেকশন, এটা ডিসি সেকশন। হ্যাঁ, তো এইখানে যে কারেন্টটা ইনপুট করছে, ইনপুট করার পর কিন্তু সেম ওটাতে যেভাবে এই ফিল্টারিং করছে, পাস মাস তৈরি করছে, এটা সেম এইভাবেই করছে, কিন্তু ওইটা ক্যাটাগরিটা অন্যরকম, এটা ক্যাটাগরিটা আরেক রকম, মানে নকশাটা। তো নকশা যে দিক মুছে দিক যাক, আমরা তো জানি যে 2টা এসি তার ইনপুট হবে, এই 2টা এসি তার একটা সরাসরি ডায়োডও দেবো গা, ডায়োডও দেয় প্লাস মাইনাস তৈরি হবো, প্লাস মাইনাস তৈরি হইয়া এরপর আমাদের এই যে ক্যাপাসিটি আছে 400 ভোল্ট, এটার মধ্যে 42টা আর পৌঁছাইবো। এবং এখানে শক্তিশালী একটা ভোল্টেজ ডিসি করার জন্য এখানে একটা 20 এন এবং 25 এন 60, 30 এন 60, 12 এন 60 এরকম ধরনের একটা মসফেট এখানে থাকতে পারে, এই মসফেটটা কেটে দিতে পারে। তো আমরা এই যে এখানে ফিউজ আছে, এই যে ফিউজটা কিন্তু কেটে গেছিল, এখানে দেখেন এই যে রাং দেমন টানা দিচ্ছে, এই যে বড় বড় রাং দেন তো টানা দিয়ে দিচ্ছে। এখন কোম্পানি ফিউজ করে হালকা আর মিস্ত্রিরা ফিউজ করে মোটা, এটা ফায়ার করলে গোষ্ঠী হত্যা শেষ হয়ে যায়। তো আমরা কখনো ফিউজ এরকম মোটা ভাবে টানবো না, একদম চিকন করে, যে ফিউজের ভিতরে যেরকম চিকন 1 নাল থাকে এরকম আমরা 1 নাল অথবা চিকন 2 নাল দিয়ে আমরা এই ফিউজটা টান দিয়ে দিব। তাহলে এখানে
যে ভোল্টেজটা আউটপুট করছে এটার মধ্যে আরেকটু সিস্টেম করছে, সেটা হলো এখানে একটা এই যে ওহমসের রেজিস্টার ব্যবহার করছে কালো, যেটা আমরা বুস্টার পিএ বা পিএ বলে থাকি। এই পিএ এর মতন এই একটা রেজিস্টার, এই কারেন্টটা দেখেন এখানে ইনপুট করছে, ইনপুট করার পরে এখান থেকে একটা রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটা এনে পাস করছে, এনে পাস করার পরে এখান থেকে যে ডায়োডও পাস করছে, ডায়োড হয়ে তারপরে কিন্তু আউটপুটে এই যে ক্যাপাসিটর আসছে। আমরা এসি ইনপুট প্রথম দুটা তার যদি আমরা চিনতে পারি, এই তারের লাইন বাই এখান থেকে কোন কোন পাশ দিয়ে ভোল্টেজটা কোন দিকে গেছে, আমরা এটা বিশেষ করে খেয়াল করব, মনে থাকবো। কাজ বুঝলে আসলে কিছুই না, আর যদি কাজ না বুঝি তাহলে অনেক কিছু। এখন এইখানে পাঁচ সম্বন্ধে কি আপনাকে কোনো কিছু চিনার বাধা আছে? কোন চিন্তি কেরকমটা চিনেন না? এটা ছোট সফার, এসটি সফার করতে পারেন, এটা বড় সফার, এটা বড় সফার, এটা ছোট সফার, এটা কয়েল, এটা কয়েল, এটা চিনেন যেটা কথা বল না কেমন না, এটা পিএফ হইতে পারে। এটা পিএফ, এটা হচ্ছে বুস্টার পিএফ, বুস্টার পিএফ। কারণ এটা বুস্টার পিএফ এই জন্যই বলা হয়, এটা কিন্তু পিএফ চলে কিন্তু এটা ছোট, কিন্তু এটার মধ্যে বড় আর একটা বুস্টার আছে। তোমরা দিন দেখলাম এই যে বড় বুস্টার, এটাকে বলা হয় বুস্টার। ওইটার এটা সেম, ওইটার এটা সেম কিন্তু এটা ছোট, এই জন্য বলা হয় যে বুস্টার পিএফ। আর ওটা হলো বড়, ওটার নাম হচ্ছে বুস্টার। এটার ভিতরে কিন্তু এই যে রেজিস্টার দেয়া, এই যে লাইন পার করছে, এই যে এসি থেকে রেজিস্টার দেয়া। এটা হলো বুস্টার, এটা হলো পিএফ, আর এটা হলো বুস্টার টি। ভাই না এটা কি? এটা হলো জেনার ডায়োড। জিনারটা মন থাকে নাকি? তাহলে কইবা কাছের বোতল, জি, মনে না থাকলে কইবা কাছের বোতল।